গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে গাছে জল দিচ্ছি, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি নাই, এজন্য আর কি। বৃষ্টি হলেও অনেক কম হচ্ছে, এজন্য গাছে জল দিতে হচ্ছে সকাল বিকাল আর কি, না হলে কিন্তু গাছগুলো শুকিয়ে একেবারে মরে যাবে। তো এর জন্য গাছে জল দিয়ে দিচ্ছি। তো সকালবেলা দেখো পরিবেশটা একেবারে ঠান্ডা, কেন জানি না, প্রকৃতি এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগছে, একেবারে সব মনে হচ্ছে নিরিবিলি আর একেবারে নিশ্চুপ, এরকম আর কি মনে হচ্ছে আমার আজকে। আর দেখো আমাদের বাসার এই পাশে ব্যালকনির ওই সাইডে যে তাল গাছটা আছে, ওই তাল গাছের তাল পেকে পেকে পড়তে শুরু করছে, কিন্তু কিন্তু একটাও আমরা এখন পর্যন্ত পাইনি কারা কারা নিয়ে যাচ্ছে। তো দেখো সকালবেলা এখানে ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, ঢেঁড়স দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো, এর জন্য মাছগুলো ভিজিয়ে নিচ্ছি। আর দেখো আজকে প্রিন্স একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, জানি না কয়েকদিন ধরেই প্রিন্স এরকম করছে, সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে একেবারে 6টা নাগাদ। আর আজকেও খুব ভোরে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, এজন্য ওকে এই রান্নাঘরে নিয়ে চলে আসলাম। তো কি করব, ওকে এখন ওর ঠাকুরমার কাছে দিয়ে তারপরে রান্নাটা শেষ করব। আর যেহেতু প্রিন্স তাড়াতাড়ি উঠেছে, এজন্য তাড়াতাড়ি ওকে খাওয়াতে হবে। তো রান্নাটা শেষ করে তারপর ওকে খাওয়াবো। তো দেখো এখানে মাছগুলো একটু মেখে নিচ্ছিলাম, কই মাছগুলো। তো আজকে ঢেঁড়স দিয়ে তারপর কই মাছ দিয়ে রান্না করব, আর কিছুই এখন রান্না করব না। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করার জন্য। এদিকে ঢেঁড়সও আমি কেটে নিয়েছি, তারপরে মাছ ভাজা হয়ে গেছে, আর এখন তরকারিটা রান্না বসিয়ে দিলাম। তো দেখো ঢেঁড়স দিয়ে মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন তারপরে হলুদ মরিচ সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঢেঁড়স দিয়ে দেবো, তারপর ঢেঁড়স দিয়ে খুব সুন্দর করে কষিয়ে দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ঢেঁড়সগুলা। আর ঢেঁড়স একটু বেশি সময় লাগে না রান্না করতে। আর এদিকে দেখো ভাত উপরে আমার রান্না করা হয়ে গেছে, এদিকে ঢেঁড়সও কষানো হয়ে গেছে। তো জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠেছে, এবার মাছও দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমার শাশুড়ি মা যে আমগুলো এনেছিল, ওই আমগুলো দিয়ে আমসত্ত্বা বানিয়েছে। আর এগুলো এখন কুলার উপর লিপে তারপর রোদে শুকা দেবো, তারপর এক বাটি রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখো কত সুন্দরভাবে আমসত্ত্বা তৈরি করেছে। আর এটা রোদে শুকা দিলে তারপরে কেটে কেটে সাজ মতো রেখে দিলেই হবে, অনেক সুন্দর পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আর তো এত পরিমাণ মিষ্টি, এজন্য একটু খেয়ে দেখছিলাম কেমন। তো দেখো পুরো এক বাটি ভরে নিয়েছি, আর এটা ফ্রিজে রেখে দেবো এইভাবেই নর্মালে। আর এরকম করে অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। আর এখানে দেখো কুলায় লিপে দিয়েছি কত সুন্দরভাবে, আর এটা রোদে শুকা দেবো। তো বেশি রোদ নেই, তো এজন্য এখন ব্যালকনিতে শুকা দিয়েছি। আর এদিকে দেখো ভেন্ডি দিয়ে মাছ রান্না করা আমার শেষ, এখন প্রিন্সের জন্য রান্না করব। তো দেখো সকালবেলা প্রিন্সকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি এইদিকে চা তারপরে রুটি এগুলো খেয়ে নিচ্ছি, আর মেঘাও তার সাথে খাবে। তো সকাল সকাল অনেক দিন ধরেই চা রুটি এগুলোই খাওয়া হচ্ছে, আর ভাত তেমন একটা খাওয়া হয় না। তো এদিকে তো আমি চা রুটি খাচ্ছি, আর মেঘামণি গিয়েছে দোকানে, দেখি দোকান থেকে কি নিয়ে আসে খাওয়ার জন্য। তো দেখো সকালবেলা মেঘামণি একটা রুটি তার সাথে একটা লাড্ডু নিয়ে আসে, আর এই রুটি ক্রিম রুটি ও খুব ভালো খায়, ক্রিম রুটি দিয়ে চা দিয়ে এখন খাবে। তো দেখো তোমরা চিনতে পারো না কি এই মেয়েটাকে? এই মেয়েটাকে, এই কে কে এটা কে? দেখি, দেখো এই হচ্ছে মেঘা, এই হচ্ছে মেঘার ছোট বোন। তোমরা এখন চিনতে পারতেছো নাকি মেঘার ছোট বোনকে? কই দেখি, মেঘা তারপরে প্রিন্সেস, মেঘা প্রিন্সেস, কই দেখি কি ওটা? এটা কি? কে বই পড়ে? দেখি দেখি দেখি, প্রিন্স কি বাবু? এই যে তাকাও, হ্যালো, টাটা টাটা। কে বাবা? কে এইটা কে? তো দেখো এখানে মেঘামণির কাণ্ড, ও ওর একটা জামা ওর ভাইকে পরিয়ে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে। দুপুরের ভাত খাচ্ছি, দেখো এখানে ভেন্ডি দিয়ে তো মাছ রান্না করেছিলাম ওটা, তার সাথে শাপলা ভাজা ছিল ফ্রিজে ওটা। তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদও আছে। তো গাইস দেখো এখানে মেঘার জন্য আজকে একটা দারুণ নাস্তা বানাবো। তো মুরগির মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা কাঁচামরিচ, আর এখানে নুডলস, দেখো নুডলসের মশলাও আছে। তো তেল গরম দিয়ে দিয়েছি। তো দেখো কিভাবে বানাই, তেলটা গরমও হয়েছে।
এবার এগুলো দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখো হলুদ মরিচ লবণ মাংস মানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন একটু সুন্দর করে কষিয়ে নেব। তারপরে জল দেবো অল্প পরিমাণ। তো দেখো কষানো প্রায় হয়ে গেছে, আর এখন জল দিয়ে দেব। দেখো আলু গলেও গিয়েছে। তো দেখো জল দিয়ে দিচ্ছি, আর জলটা ফুটে উঠলে নুডলস দিয়ে দেব। তো দেখো নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। নুডলস কম হয়েছে আর কি, মানে আর নেই। আর এক প্যাকেট থাকলে দিলে ভালো হতো আর কি। তো এবার নুডলসের মশলাও দিয়ে দিয়েছি। দেখো বা জলটা টেনে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে মাংস দিয়ে নুডলস। আসলে বাচ্চারা সবসময় মানে এক খাবার খেতে চায় না, এই জন্য এটা সেটা বানিয়ে দিতে হয়। তো এবার ঝোলটা টানিয়ে নিই। তো দেখো আমার নুডলস রান্না করা কমপ্লিট। এখন শুধু নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। তো চুলা বন্ধ করে দিই। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে মেঘামণি বলল যে মা আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে, এখন আমাকে কিছু একটা বানিয়ে দাও। ও মাঝে মাঝে আমার কাছে এরকম বায়না করে, মা আমাকে নতুন কিছু বানিয়ে দাও আমাকে। তো দেখো এই জন্য আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তো এক প্যাকেট নুডলস ছিল আর মানে মাংস ছিল, আর ওগুলো ফ্রিজ থেকে বের করে ঝটপট ওর জন্য দারুণ একটা নাস্তা বানিয়েছি। মানে নুডলস দিয়ে মাংস দিয়ে দারুণ একটা মজাদার নাস্তা বানিয়েছি, আর ও এত পছন্দ করেছে। মানে এভাবে ওকে মাঝে মাঝেই বানিয়ে দিই, কিন্তু আজকে মানে অনেকদিন পর এরকমভাবে বানালাম। ও তো আজকে দারুণ খুশি, আর এভাবে বাচ্চারা খুশি হলে তো আমাদের খুবই ভালো লাগে। তো দেখো ও এখন নুডলস দিয়ে মাংস দিয়ে খেতে বসে পড়েছে। এমনিতে মাংস তেমন একটা খেতে চায় না, কিন্তু আজকে যেই নুডলস দিয়ে রান্না করেছি এই খুব ভালো খেয়েছে। তো খাবার পরে ও আবার বললো যে মা আমাকে আরও দাও, আমি আরও খাবো। তো ওর কাছে খুবই ভালো লেগেছে, আর দেখো ও সেই খেতে বসে পড়েছে একেবারে গরম গরম। একদিকে কম্পিউটারে কার্টুন দেখছে, আর অন্যদিকে এখানে নুডলস দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। তো আমিও এখানে কিছু নিয়ে নিয়েছি, আর এগুলো এখন খাবো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।